আজ আপনাদের একটি গল্প বলতে আসছি। গল্পটি অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের এবং গল্পটির নাম হচ্ছে এ হোল ইন দ্য ফ্যান্স। অনেক দিন আগে একটি ছেলে বাস করত। ছেলেটি তার মা বাবার সাথেই থাকতো, পরিবারের সাথেই থাকতো। ছেলেটির খুব বাজে একটি অভ্যাস ছিল, সে সামান্য কারণে রেগে যেত। আর যখন রেগে যেত তখন তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার সাথে খুব বাজে আচরণ করত। এমন কিছু শব্দ ব্যবহার করত যাতে তারা খুব আহত হতো, কষ্ট পেত। তার এই আচরণের জন্য একসময় তার কাছের লোকজন, বন্ধু বান্ধব সবাই তাকে অ্যাভয়েড করতে শুরু করে। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি ব্যর্থ হন। একসময় তার বাবার মাথায় একটি ধারণা কাজ করে। তিনি তার ছেলেকে কিছু পেরেক দেন এবং বলেন, তুমি যখনই রেগে যাবে তখন একটি করে পেরেক এই ফ্যান্স বা বেড়ার মধ্যে হাতুড়ি দিয়ে বসাবে। ছেলেটির কাছে এটি খুব ইন্টারেস্টিং মনে হয় এবং সে যখনই রেগে যেত তখন একটি করে পেরেক সে বেড়ার মধ্যে বসিয়ে দিত। দেখা গেল যে প্রথম দিনই তার প্রায় 30টি পেরেক বসাতে হয়েছে। কিছুদিন পর তার কাছে এই কাজটি কঠিন মনে হয় এবং পেরেকের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। এমন একটা দিন আসে যখন সে একটা পেরেকও মারে না। তার বাবা তাকে বলল, তুমি যখন রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তখন তুমি একটা করে পেরেক তুলে নিয়ে আসবে। সে প্রায় সবগুলো পেরেকই তুলে ফেলল, কিন্তু কিছু পেরেক আর তুলতে পারল না। তার বাবাকে সে সব কিছু বলল। তার বাবা বেড়ার দিকে নির্দেশ করে তাকে বলল, বেড়াতে তুমি কি দেখতে পাচ্ছ? ছেলেটি বলল, আমি কিছু গর্ত দেখতে পাচ্ছি। তখন বাবা বললেন, তোমার রাগ হচ্ছে এই পেরেকের মতো, যা তুমি মানুষের উপর প্রয়োগ করেছ। পেরেকগুলো তুলে ফেললেও তার গর্তটা ঠিকই বেড়ার মধ্যে রয়ে গেছে। এমনকি কিছু পেরেক তুমি তুলতে পারোনি। বেড়াটা কখনো আর আগের মতো হবে না। এখানে যা আছে তা শুধু দাগ। তুমি চেষ্টা করলেও আর আগের মতো করতে পারবে না। তোমার রাগের মাথায় যেই বাজে কথাগুলো বলা হয় সেগুলো ঠিক এর মতোই। তুমি কথা বললে এবং শেষে সরি বললে ফেললে, কিন্তু এতে যে ক্ষতটি হয়েছে তা কখনো দূর করা যাবে না। আমাদের শব্দগুলোতে ভালোবাসা, মায়া এগুলো থাকা দরকার, যার ফলে একটি সম্পর্ক তৈরি হবে। আমাদের এমন কোনো কথা বলা উচিত নয় যাতে মানুষ কষ্ট পাবে।